ফুলপুরে জামাতে ইসলামীর ইফতার মাহফিল। বিস্তারিত ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি। উপজেলা রহিমগঞ্জে জামাতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রহিমগঞ্জ ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি ওবাইদুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলম মণ্ডল, উপজেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, পৌর জামাতের সভাপতি আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ রেদওয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রহিমগঞ্জ ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা মোতালেব হোসাইন। এই স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই, বরং কোন জালিমের কাছে মাথা নত করবে না। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক ইসলামী আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এর দেশে আমরা চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সেই মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই 6000 যারা মুনাফিক তৎকালীন সময়ে ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের রেখে যাওয়া মডেল সেই কোরআন সুন্নাহর সংবিধান প্রতিষ্ঠার জন্য আমরাও বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে জনগণের ভোটে রায়ে আমরা এই বাংলাদেশকে একটি কোরআন সুন্নাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কোরআন সুন্নাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 বছর রাষ্ট্রপ্রধান। ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল। এই মাহফিলের সভাপতি পূর্ব উপজেলার সংগ্রামী আমির এবং ময়মনসিংহ জেলা শাখার মজলিস শুরার অন্যতম সদস্য অধ্যাপক গোলাম কিবরিয়া। আজকে এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে ফুলপুর এবং তারাকান্দা উপজেলার আগামী সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য মনোনীত প্রার্থী উপজেলার ফুলপুর উপজেলার সাবেক আমির মাহবুব মণ্ডল, উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টার জাকির হোসেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের সংগ্রামী জনতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ফেরাউনের নাম শুনেছেন তো? ফেরাউনের কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। সেই কাহিনীর অংশ কোরআনে ক্ষমতার দাপটে দাম্ভিকতা দেখিয়েছিল। তাকে যাতে বিরোধী দলকে দুর্বল করে রাখার পথে ষড়যন্ত্র করে রেখেছিল। তারা যাতে পুত্র সন্তান জন্ম নিলে হত্যা করত।